দিনের একটা রেসিপি, মৌরলা মাছের পোড়া চচ্চড়ি। এটা খেতে এতটাই সুস্বাদু, এর স্বাদ পুরো মুখে লেগে থাকার মতো। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুডের নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পুরনো দিনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি আমার ঠাম্মার হাতের পেঁয়াজকলি দিয়ে মৌরলা মাছের পোড়া চচ্চড়ি। এই পোড়া চচ্চড়ি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ হয়। তো বন্ধুরা, এই মৌরলা মাছের পোড়া চচ্চড়ি খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আজ কিন্তু মাছ কাটার ঝামেলাটা নেই, আমার শাশুড়ি মা অনেকটাই কাজ গুছিয়ে দিয়েছে। এই এতগুলো মৌরলা মাছ পেট পরিষ্কার করে ভালো করে ধুয়ে দিয়েছে। পেঁয়াজ কলিগুলো কেটে নেব। পেঁয়াজ কলিগুলো কিন্তু একটু লম্বা লম্বা করেই কেটেছি। এই দেখুন, এভাবে কেটেছি, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। এবার দুটো আলু কেটে নেব। আলুগুলো কিন্তু সরু সরু করেই কেটেছি। এবার লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নেব। এই পোড়া চচ্চড়িতে কিন্তু কোনো মশলা লাগবে না, জিরো মশলার রান্না। উনুনে কড়াটা বসিয়ে দেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কলি। এবার দেব আলু। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হাত দিয়ে ভাবে এড়িয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো মাছ। অনেক বন্ধুরাই আছে কাঁচা মাছের রান্না খেতে একদম পছন্দ করে না, মাছ হালকা ভেজেও দিতে পারেন। মাছে নুন হলুদ আগে থেকে মাখানোর প্রয়োজন নেই। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। এই রান্নাটা কিন্তু আমি সরষের তেল দিয়েই করব, সাদা তেলে রান্না করলে খেতে অতটাও ভালো হবে না। তেলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। এবার হাত দিয়ে মেখে নিলেই হয়ে যাবে। এই পোড়া চচ্চড়ি রান্না করার জন্য খুব একটা সময় লাগে না, মাত্র 20 মিনিট সময় থাকলেই এটা বানিয়ে নেওয়া যায়। খেতেও হয় ভীষণ সুস্বাদু। ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দেবো হাত ধুয়ে। এখানে জলের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, বেশি জল হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আমি আবারও বলছি, এখানে জলের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, না হলে কিন্তু রান্নাটা ঠিকঠাক মতো হবে না। এবার চাপা দিয়ে ঢেকে দেব। এবার উনুনটা ধরিয়ে দেব।
3 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার নেড়ে দেব, খুব বেশি নাড়া যাবে না, একবার নেড়ে দিলেই হয়ে যাবে। এবার উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা দিলে খেতে আরো বেশি টেস্টি হবে। এবার আবারও চাপা দিয়ে ঢেকে দেব। উনুনের জালটা কিন্তু এখন একদম কমিয়ে দিতে হবে। উনুনের জাল কমিয়ে দিয়ে 3 মিনিট জাল করে নিয়েছি। এবার আরও 2 মিনিট নিভু আঁচে রেখে দেব। 2 মিনিট নিভু আঁচে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখাবো পোড়া চচ্চড়ি দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। পোড়া চচ্চড়ি সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ ছাড়ে, এটাতেই খেতে আরো বেশি ভালো লাগে। পেঁয়াজ কলি দিয়ে মৌরলা মাছের পোড়া চচ্চড়ি, এটা খেতে জাস্ট অসাধারণ। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে যা লাগে জাস্ট অসাধারণ। মৌরলা মাছের পোড়া চচ্চড়ি আমার ঠাম্মা বানাতেন। ঠাম্মার মতো হয়তো অত ভালো পারি না, তবুও খেতে ভালো লাগে। মৌরলা মাছ যে সকল বন্ধুরা খেতে ভালোবাসেন তারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই পোড়া চচ্চড়ি খেতে এতটাই সুস্বাদু হয়, গরম ভাতের সঙ্গে একটুখানি পাতে থাকলেই এক থালা ভাত পেট পুরে খাওয়া যায়। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।